কণ্ঠ মিলিয়ে আমিও বলছি, আমিও চাই জবার অরূপের বিয়ে হোক। তার জন্য আমাকে যদি বিধবা সাজতে হয় আমি রাজি। আমার বউ বলে কিনা নিজেই বিধবা হতে চায়। ঠিক আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম যদি না বুঝলে সেদিন আমি থাকবো না, সেদিন তুমি বুঝবে আমি না থাকার কি জ্বালা জ্বালা। যাও যাও ভাই, তোমরা নিশ্চিন্তে মনে সংসার করো, আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তোমার মতো এত ভালো মানুষ আমাদের এত ভালো করলো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে খুব সুখী রাখি। অরণ্য যাবো, যা তোরা নতুন করে সংসার কর। যাবো, যা। শান্তি, শান্তি কোথায় পাবো রে ওরু? শান্তি যে আমার জীবনে আড়ি করে নিয়ে চলে গেছে। আর সেই বাবার দাদার দিব্যি যদি আমায় অগ্রাহ্য করে আমি আলপনাকে গ্রহণ করে নিতাম, তাহলে তাহলে হয়তো আমাকে হতো না। আমার সেই ভালোবাসা আমি জানতাম আলপনা ছিল চন্দ্র সূর্যের মতো পবিত্র, তাকে কোনো কলঙ্ক গ্রাস করতে পারি না। আমি পারছি না আমার যন্ত্রণা। আমার এই শান্ত মনটা আমি 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 অরুণদা, অরুণদা, তুমি ওঠো। অরুণদা, তুমি যাবো। কে ডাকি কে ডাকি আমি তোমার আলপনা, তুমি আমাকে চিনতে পারছো না? বারবার তুমি বারবার স্বপ্নের মাঝে দিয়ে তুমি যে কোথায় হারিয়ে যাও। এসো আলপনা, আমায় ধরে দাও, আমায় ধরে দাও। তুমি এসো, তুমি এসো। আমি তোমাকে ধরা দিই, তাহলে আমার সারা মন যে নোংরা হয়ে আছে। আমি যে কলঙ্কিনী। কে বলে তুমি কলঙ্কিনী? তুমি যে শীতল পন্দাগিনী। আমি যে অপবিত্রা, আমি যে অসুচিতা। না, তুমি শুদ্ধ স্নিগ্ধ অপরাধিতা। না না, আমি যে নোংরা, আমার সারা গায়ে যে দুর্গন্ধ। না না, তারই মাঝে আমি খুঁজে নেব তোমার ভালোবাসার সুগন্ধ। জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য।
কি হলো দূরে সরে সরে এরিনা হিসাবে ভালোবাসতে না পারো, আলপনা হিসাবেই নাই তুমি আমাকে একটু কাছে টেনে নাও, আমাকে একটু ভালোবাসা দাও। অসম্ভব। অপাত্রে তান করে আমি আমার ভালোবাসাকে ছোট করতে পারবো না এরিনা। আমি জানি তোমার ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা আমার নেই, কিন্তু আমি তো তোমার স্ত্রী। তোমার ইচ্ছার বিরুদ্ধে হোক আর যেভাবেই হোক, আমরা তো সামাজিক সম্পর্কে আবদ্ধ হয়েছি। সেই সম্পর্ক লোভেই বলছি, আমাকে একটিবার ভালোবাসার অধিকার দাও। তোমার সেবা করার অধিকার আমাকে দাও। অসম্ভব। ওগো তুমি দয়া করো, যে দেখো তুমি যে সাজ তুমি পছন্দ করো, সেই সাজে আমি সেজেছি। এই সংসারের মঙ্গল কামনায় আমি রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনায় আমি লক্ষ্মীর পাঁচালি পড়েছি। এসো এসো লক্ষ্মী মাতা, এসো মোর ঘরে, তবু শান্তি সদায় সংসারে থাকে, যেন কৃপা করে। সব লেখাপড়া বন্ধ করো। না রিনা, না না, কখনো তুমি আমার মনে জায়গা পাবে না। কেন? আমি তো আমার সব ভুল স্বীকার করে নিয়েছি, তবু কেন তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? কেন? একটা খুনি যদি হাত করে ক্ষমা চায়, তাকে কি কখনো ক্ষমা করা যায়? ক্ষমা করা যায় না রিনা। তাই তুমি আমার কাছে কোনোদিন ক্ষমা পাবে না। তুমি একটা খুনি, তুমি খুনি। এসে গেছি, আজ আবার আমরা এসে গেছি। এই আলতু আর এই ফালতু রেডিওয়ালা। তবে আজ আর চুল নয়, এবারে চুল কানে মলম ফেরি করতে এসে গেছি। বিকৃত করি আমুক চুলকাইতে বড় সুর, চুলকানি কোথায় আছে আমি সব জানি। সর্বচর্ম রোগের চম তোরা সেদিন আমার হাবিলদার হরিহরের বউকে চুলকানির মলম বিক্রি করে এসেছিস। হাবিলদার হরিহরনের বউ কই না তো। সেই কালো ভুজন্ডি ভুদল কুতকুতে ছোট হাতিটা। চুপ! কারো চেহারা নিয়ে মস্করা করবি না বলে দিচ্ছি। তাকে যে তোরা চুলকানির মলম বিক্রি করেছিস, সেটা লাগে তো এত বড় একটা চুলকানি হয়ে গেছে। হতেই পারে না। হতে পারে না মানে? তবে কি আমি মিথ্যে কথা বলছি? নিয়ম করে লাগালে যেমন করা চুলকানি হোক, সে চুলোয় যাবে। মানে ভালো হয়ে যাবে। আরে নিয়ম করেই তো লাগিয়েছিল। বউটার পাছায় এইটুকু একটা চুলকানি ছিল,
কিন্তু তোদের মলম লাগিয়ে চুলকানিটা এত বড় হয়ে গেছে। আরে হতেই পারে না। হতে পারে না মানে? আরে আমি নিজে চোখে দেখেছি। আরে আরে দাঁড়ান 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 দাঁড়ান, বলি হাবিলদার এই হরিহরনের বোন এই পাছায় চুলকানি আপনি দেখলেন কি করে? আরে না, ইয়ে মানে তোরা কিছু কি আমাকে খারাপ সন্দেহ করছিস? দেখবি তোদেরকে কে আমি লোকাবে ভরে তুলবো? না 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 না, ভুল হয়ে গেছে। তাহলে ক্ষমা চা। আরে না 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 না, এ সে ভুল নয়, নিয়মে ভুল। বলি নিয়মে ভুল? হ্যাঁ, আসলে চুলকানি না হ্যাঁ দু জায়গায় হয়, এক জায়গায় আর এক অজায়গায়। বলি বৌদিমণিদের চুলকানি এক জায়গায় হলে নিজেরাই লাগাবে, আর যদি অজায়গায় হয় তাহলে কিন্তু নিজের স্বামীকে দিয়ে লাগাবে। আমার মনে হয় হাবিলদারের বউ নিজের স্বামী নয়, অন্য কোনো আসামি, তাই চুলকানিটা বেড়ে গেছে। চুপ শালারা, মলমে জায়গা না হয় উল্টো পাল্টা কুল পারছিস। চল শালারা, চল। কেন কেন স্যার? এই বলে থানায় কেন? পিছিয়ে না, তোদের সারা গায়ে চুলকানি বের করে দেবো। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার, আমাদের আমরা মলমের দাম ফিরিয়ে দেবো। বলছিস? হ্যাঁ স্যার, চাইলে শুধু স্যার মলমের দাম নয়, যে মলমটা লাগিয়েছে তার পরিশ্রমের দামও দিয়ে দেব। দে, তাহলে 5,000 টাকা দে। 5,000? মলমের দাম তো 50 টাকা। আরে তো কি হয়েছে? এই তোরা ছোট গেলে আমার বার্গেনিং করিস না, যে সালা মটকাটাই গরম হয়ে যায়। দে, 3,000 টাকা দে। আমাদের তো এত টাকা নেই স্যার। নেই মানে? বলি নেই মানে এটা কি? পুলিশের এই লাঠিটা পিঠে পড়লে না সুসুর সুসুর করে সব বেরিয়ে আসবে। পয়সা দিবি তো দে, নইলে থানায় চল। সত্যি বলছি স্যার, আমাদের কাছে এত টাকা নেই স্যার। বিশ্বাস না হয় তো থানায় নিয়ে চলুন। আরে ঠিক আছে ঠিক আছে, তোরা আমার চেনা জানা লোক, তাই তোদের ছেড়ে দিলাম। আরে পকেটে, তোদের পকেটে যা আছে তাই দে। এই স্যার, এই মাত্র 50 টাকা আছে। মাত্র 50 টাকা? এক বোতল রামও হবে না দেখছি। আরে ঠিক আছে ঠিক আছে, যা আছে তাই দে। এই নিন, এই নিন স্যার, 50 টাকা নিন স্যার। 50। अरे वाह, क्या सीन है भाई साहब। ये ओपन रास्ता के पर पुलिस को घूस খেতে দেখে আপনারা কেউ হাসাহাসি করবেন না। আরে ঘুষ খাওয়া আর খুশি খাওয়া এখন পুলিশের আদত হয়ে গেছে। এ দেখেন দেখেন, सिर्फ 50 रुपयाর জন্য এই পুলিশ কেমন আপনার অধিকার সম্মান বিক্রি করে দিচ্ছে। সিংজি, তুমি এসেছো? আচ্ছা বলো তো, এই পুলিশের ঘোষ খাওয়া টাকাটা কি কাটমানি? नहीं 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 नहीं, ये काटमानी नहीं छाटमानी। अरे ये रुपया वापस पावे ना। যা শালা, আমি তো ভেবেছিলাম এই সবাইকে নিয়ে গিয়ে, মানে যারা পুলিশকে ঘুষ দেয়
তাদেরকে একসঙ্গে জড়ো করে থানায় ঘেরাও করব, কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। চলবে 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 ফালতুন ফেরি করি চল 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 আদা চুলকানি কার কোথায় কোথায় আছে আমরা সব জানি। এই ছোকরা, একটা কথা তো কান খুলে শুনে রাখ, আমরা নেতা নজে আরে আমরা যেমন ঘুষ খাই তেমন আমরা কাজও করি। আমরা ঘুষ খেয়ে একটা নির্দোষ মানুষকে বেকসুর খালাস করিয়ে দিই, আর তেমনি তেমনি আমরা একজন নির্দোষ মানুষকে মিথ্যে কেস দিয়ে তাকে ফাঁসির দড়ি পর্যন্ত টেনে নিয়ে যায়। অফিসার, যেমন করে সত্য মাস্টারের ছেলে রুদ্রকে তুমি ফাঁসিয়েছ, তাই না অফিসার? তোমার লজ্জা করে না? একটা নির্দোষ ছেলের জীবন তুমি এভাবে নষ্ট করতে? আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাদের মতো পুলিশগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারতাম। সত্যি করে বল তুই কে, নইলে ওকে গুলি করে মারবো। अरे अरे साहब, ये की করছেন? अरे আমি তো পাঞ্জাবি সাহেব, পাঞ্জাবি मतलब हमारा नाम राजविंदर सिंह আছে, राजविंदर सिंह। अरे আমি তো এতক্ষণ আপনাকে একটা যাত্রা ডায়লগ শোনালাম। আরে যাত্রা হ্যাঁ হ্যাঁ, যাত্রা ডায়লগ। अरे আমি ঠিক করে আছি, এবার আমি যাত্রা করব और যাত্রা ডায়লগে পুলিশ को गाली দেব। পুলিশ को गाली দিলে এ পাবলিক আছে না, পাবলিক তারা বহুত খুশ হয়, আর খুশি হয়ে এমনি করে তালিয়া বাজায়। আরে ভাই সাহেব, আপনারা আমার সাথে তালিয়া দেবেন না? তালিয়া দিন, তালিয়া দিন। আরে ও দেখেন সাহেব, পাবলিক তালিয়া বাজাচ্ছে। ওকা পাবলিক গুলো জানে না আমাদের কত বড় ক্ষমতা। ইচ্ছে করলে আমরা অনেক কিছু করতে পারি। আতি পারে। আরে সাহেব, আপনি পারলে কি সেই ফেরারির উত্তর পাতা লাগাতে আমাকে দিমাগ লাগাতে হতো? তোমাকে দিমাগ লাগাতে হবে না। আরে উত্তর পাতা লাগানোর জন্য আমি অন্য লোককে ফিট করে ফেলেছি, আর সে ফেরারি রুদ্রকে জালে ফেলেও দিয়েছি। এবার কয়েকদিনের মধ্যে রুদ্রকে আমি ওই মানটাকে আমি হাওয়া থেকে তুলে আনবো। স্যার 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 রকি, তুই রকির খবর কি? আরে রুদ্রর খবর কি? রুদ্র খবরে নিকুচি করেছে স্যার। আর একটু হলে আমি নিজেই খবর হয়ে যেতাম। আরে তার মানে রুদ্র আমায় চিনে ফেলে বেদম কেলিয়েছে স্যার। মারের চোটে সেদিনকার ঘটনা সব বলে ফেলেছি। সেই জন্য তো রুদ্র আমায় রায় সাক্ষী করতে চেয়েছে। তুই রায় সাক্ষী হবি? জানের ভয়ে রাজি হয়ে গেছিলাম স্যার, তবে আজ সুযোগ বুঝে কোনো রকমের পালিয়ে এসেছি। আরে রুদ্র কোন ডেরায় লুকিয়ে আছে? রকি, তুই আমাকে দেখাবি, চল। আরে হাপনি মাইরি, একটা রামবুদ্ধ আছে। আরে সাহেব, এই রকি ওখান থেকে পালিয়ে এসেছে জেনেও রুদ্র কি ধরা দেওয়ার জন্য ওখানে বসে আছেন। দেখবেন যান, ও সালা ভি তেরা বদল করিয়ে লিয়েছে। ঠিক বলেছ, কিন্তু তুমি কে? আরে ও আমারই লোক। রুদ্রর পাতা লাগানোর জন্য ওর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। लेकिन মালটা বারবার ডেরা পাল্টাচ্ছে বলে
আমি ওর নাগাল পাচ্ছি না। যদি তুমি আমাকে সাথ দিলে জরুর আমি রুদ্রকে পাকড়ে নিব। তাহলে তো হাত মেলাও দোস্ত। ये दोस्ती बिल्कुल पक्का। ঠিক আছে, তোদের দুজনকে আমি 7 দিন সময় দিলাম। এর মধ্যে রুদ্র জীবিত হোক অথবা মৃত হোক, রুদ্রকে আমার চাই। 7 দিনের মধ্যে রুদ্র সাথে হবে আমার আখরি মোলাকাত। 7 দিন নয় রকি, তোর বদনসিব চাইলে আজ এক্ষুনি হবে তোর আখরি মুলাকাত। কে তুমি? আমি কে? রুদ্র। তোকে আমি বাঁচার সুযোগ দিয়েছিলাম রকি, কিন্তু সে সুযোগ যখন তুই নিলি না, তখন তোকে আমি আমার ভুলে গেছে বস। আর এই আদালতে নয়, ওই ভগবানের আদালতে। আর সেই আদালতে গিয়ে এমনি করে হাত জোড় করে বলবি, হে ধর্ম অবতার, আমি ভুল করেছি, মহাভুল। সরকারের ভাই হয়ে তুই নতুন বউ নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবি, তাই কখনো হয় রে ভাই? কিন্তু তুমি তো বলেছিলে দাদা, জবাকে বিয়ে করলে আমার এই বাড়িতে জায়গা হবে না। আমার মুখের কথাটাই সব হলো, এই অন্তরের ব্যথাটা একটুও বুঝলি না দাদা? ওরে ভাই, তুই ছাড়া আমার আর কে আছে বল? তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি কি একা এই এত বড় বাড়িতে ভূতের কীর্তন করব? সেই জন্যই তো তোরা বিয়ে করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস শুনে আমি তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম। দাদা, তুমি আমাদের মেনে নিয়েছো দাদা? না, কখনো না দাদা। সেদিনও বলেছি, আজও বলছি, এ বিয়ে আমি মানব না। আপনি আমাদের মেনে নেবেন না দাদা? কেন মানব? আমি কি তোদের বিয়ে দিয়েছি না? আমি নিজে দাঁড়িয়ে থেকে মহা ধুমধাম করে আমি তোদের বিয়ে দেব, তবেই আমি স্বীকার করব এই লক্ষ্মী মাটাই আমার সংসারের কুললক্ষ্মী। আমায় ক্ষমা করো দাদা, তোমার মতো দেবতুল্য মানুষটাকে ভুল বুঝে আমি কতই না কটূক্তি করেছি। এসো জবা, এসো। আজকে এই দেবতার চরণধুলি মাথায় নিয়ে আজ আমরা নতুন জীবনের পথে পা বাড়াই। কেন দাদা, এখনো কি জবাকে মন থেকে মেনে নিতে পারোনি? আরে দূর পাগল ছেলে কোথাকার, নতুন বউ এই প্রথম আমায় প্রণাম করবে আর আমি তা খালি হাতে আশীর্বাদ করব, তাই কখনো হয় রে ভাই? এসবের কি দরকার দাদা? আপনার আশীর্বাদই তো আমাদের কাছে যথেষ্ট। তা বললে কি আর হয় মা? আমারও তো একটা সব আহ্লাদ আছে। এই অরু, তুই একটা কাজ কর না ভাই। হ্যাঁ দাদা। এই ড্রেসটা চেঞ্জ করে তুই একবার সোনার দোকানে চলে যা, একটা
একটা ভালো দেখে নেকলেস কিনে নিয়ে আসবো। তার আগে এই ব্যাংক থেকে 1 লাখ টাকার এক চেক দিচ্ছি, টাকাটা ছাড়িয়ে নিবি। কেমন? এই নে চেকটা নে। এখন এইসবের কি দরকার ছিল দাদা? আছে আছে, সই করা আছে, তোর কোনো চিন্তা নেই। ব্যাংকে যা, খুব শীঘ্র যা। যা যা, দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি দাদা। জবা, তুমি পাশের ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি যাবো আর আসবো। কেমন? আমি তাহলে পাশের ঘরে গিয়ে বসি দাদা। আরে না না, পাশের ঘরে কেন? তুমি ওখানে একা একা বোর ফিল করবে। আর আমি একা এখানে তোমার প্রেম পিপাসায় কি তুলবো। দেখবো বলে দেখবো না। এই জিম দিয়ে ভাই যেটা পেয়েছে তোমার স্বামী ফিরে এলেই তো বলবে। তোমার স্বামী আর কোনোদিন ফিরবে না। অরূপ ব্যাংকে ওই চেকটা ভাঙাতে গেলে পুলিশ ওকে অ্যারেস্ট করবে, কারণ আমি অনেক আগে থেকে থানায় এবং ব্যাংকে পিটিশন দিয়ে রেখেছি যে আমার ওই নম্বরে চেকটা চুরি গেছে। আর সেই সুযোগে আমি তারই নতুন বইয়ের করব লজ্জা চুরি। লক্ষ্মী মেয়ে কাঁদে না সোনা। শয়তান, আমার সঙ্গে যে লুট করে আমি তোকে বাঁচতে দেবো না শয়তান।
ছোট বোন, বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। এবারও লাশটা রাতের অন্ধকারে পাচার করে দিতে পারলে না অভিনব সরকার, পাপের চ্যাপ্টার কখনো ক্লোজ হয় না। পুণ্যের খোঁচা দিয়ে তোমার সমস্ত পাপগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠবে। কি আলপনা? হ্যাঁ আলপনা, হ্যাঁ আমি আলপনা সরকার, ওই বিশ্বনাথ সরকারের একমাত্র মেয়ে, যার সমস্ত সম্পত্তি তুমি দিনের পর দিন ভোগ করে চলেছো। সেই সম্পত্তি আমি দখল নিতে এসেছি, এই হচ্ছে তার দলিল। তুমি তাহলে সেদিন আমার আলপানি ভেঙে ওই সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে গেছো। কিন্তু শুনে না, তোর কাছে আদালতের হুকুমনামা থাকলেও এই সম্পত্তি একটাও কানা করি তোকে আমি দেব না। দিতে হবে অভিনব বাবু, কারণ আদালতের নির্দেশকে আপনি অবমাননা করতে পারেন না। অফিসার আপনি? হ্যাঁ আমি। আদালত আপনার কাছ থেকে ওর বাবার সব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, তাই আমি আজ আদালতের দায়িত্ব পালন করতে এসেছি। নাকি বলেন কি অফিসার? আমার ঘুষের টাকায় পেট মোটা করে সালা আজ আমাকে বাস দিতে এসেছেন? অভিনব বাবু, ঘুষ খাওয়া হচ্ছে আমাদের পেশা, আর বাঁচতেও হচ্ছে আমাদের নেশা। তবে একটা কথা মনে রাখবেন অভিনব বাবু, আমরা পুলিশের কখনো বেঈমান নয়। এবার ওই শয়তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিন। নিশ্চয় দেব। ফাঁসির আগে ফাঁসির আসামিকে পড়ে শোনাতে হবে আদালতের নির্দেশনামা। আচ্ছা তাহলে এই নিন। সাবধান, আপনি এভাবে ছিঁড়ে ফেলেন কেন?
আমি এক্ষুনি থানায় গিয়ে ডায়েরি করবো। এই মালটাকে ওর বাবার মতো হাবিস করে ফেলুন অভিরূপ বাবু। অফিসার, মালটা তো মেয়ে ছেলে বলে কথা, একটু মौज মস্তি করে নে। তোমার লজ্জা করে না? একদিন না আমি তোকে দাদা বলে ডেকেছিলাম, এই তোমার ব্যবহার। তোকে বোন বানিয়ে বোন বলে ডাকাটাই আমার অপরাধ হয়েছে। তোকে যদি আমি ঠিক সময় মতো বউ বানিয়ে ফেলতাম, তাহলে আজকে আমার এই দিনটার জন্য সম্মুখীন হতে হতো না। বউ তোকে বানাবো, বউ বানাবো। তবে একাধিক পুরুষের এক রাতে বউ। আমার বুকটা জ্বলে গেল, আমি আর পারছি না। এবার তোকে বাইজি বানিয়ে একটা মজের আসর বসাবো। আমরা তোকে নিয়ে একটু মौज মস্তি করবো। নে, এবার নাচ গান শুরু কর। নাচ তো দেখে কেমন নাচতে পারিস। আমি নাচতে পারবো না, দেখে আমি নাচতে পারবো না, আমি কিছুতেই নাচতে পারবো না। আমি তো নাচ দেখবো, নাচ বলছে। আমি পারবো না। চুপ সাদি। शीशा हो या दिल हो, आँखें टूट जाता है, टूट जाता है, टूट जाता है। शीशा हो या दिल हो,
সর্বনাশ হয়েছে রে ফালতু। আলপনা দিদিমণিকে অভিরূপ সরকার কোথায় বানিয়ে কোথায় যেন পাচার করে দিয়েছে। আদালতের নির্দেশে তো আলপনা তার সম্পত্তি প্রমাণ করতে গিয়েছিল। আমার সঙ্গে তো পুলিশ ছিল। ওই পুলিশ অফিসার অগ্নিশ্বর রায় বেইমানি করেছে। আলপনা দিদিমণিকে অভিরূপ সরকার বন্দি বানিয়ে কোথায় যেন নিয়ে চলে গেছে। শয়তান নাই, তোর শেষ সময় ঘনিয়ে এসেছে আর তোর রেহাই নেই জানোয়ার। অগ্নিশ্বর রায়কে শাস্তি দেবার সময় অনেক পাবে গুরু। সময় মতো আলপনা দিদিমণিকে উদ্ধার করতে না পারলে তার চেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। আবার আলপনার কোনো ক্ষতি হতে পারে না, কারণ আলপনায় তো আমাকে নতুন করে বাঁচার আশা জুগিয়েছে। আর ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আর যে আমার বাঁচা হবে না রে ফালতু। আমি তো বলেছিলাম গুরু আলপনা দিদিমণিকে এখানে একা যেতে দিও না। আমিও তো চাইনি রে ফালতু, আমি তো চাইনি। আমারই বিপদের কথা চিন্তা করে আলপনা আমাকে ওর সাথে নিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, তোরা কি জানিস ওরা আমার আলপনাকে কোথায় লুকিয়ে রেখেছে? জানি না গুরু, ফেরিওয়ালা সেজে বহু জায়গায় খুঁজেছি, কিন্তু আলপনা দিদিমণিকে আমরা কোথাও খুঁজে পাইনি। কিন্তু আমি জানি কে কোথায় কি অপকর্ম করে বেড়াচ্ছে, আমি সব জানি। কিন্তু কিন্তু তোমরা কি জানো কোথায় কোথায় আমার সেই দেবদূত, যাকে আমি সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি? এখন যাও পাগলা বাবা, এখানে পাগলামি করো না। তোমার দেবদূতের যে বড় বিপদ। কি বললে? বিপদ? না গো না না, আমার দেবদূত কোনো বিপদকে ভয় পায় না, বরং বিপদে আমার দেবদূতকে ভয় পায়। তাই তো আমার দেবদূতকে আমি খুঁজে বেড়াচ্ছি। এবার আমি শুরু করব আমার ওই পাপের সঙ্গে পুণ্যের লড়াই। আমার দৃঢ় বিশ্বাস মেঘ ঢাকা সূর্যকে মুক্ত করে আমি প্রমাণ করে দেবে সত্যমেব জয়তে। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তুমি তাহলে কি সেই আদর্শবান শিক্ষক সত্য সরণ ঘোষাল? আমি লাশ কাটা ফাঁসিতে আসা এক জীবন্ত লাশ। আমি চিতার পর এক পিপাসী প্রেতাত্মা। পাগলা বাবা, আমি নিজের খুলে নিজেকে রক্ত স্নাত হতে দেখেছি, আমি কসাইখানায় বলি হতে দেখেছি প্রতিজ্ঞতা স্ত্রীকে। আমি শুনেছি এক পিতার সর্বহারার কান্না যন্ত্রণা। তবে তুমি কি সে আদর্শবান সত্য নারায়ণ ঘোষাল? না, আমার আদর্শ মরে গেছে, মিথ্যার কারাগারে বলি দিয়ে আমার সত্যের বলি হয়ে গেছে। তাই তো আসলে একটা পত্র পাগল বাবা। কি বললে তুমি? বাবা বলে ডাকলে? তোমার রুদ্রকে তুমি চিনতে পারলে না বাবা? রুদ্র? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি তোমার সেই রুদ্র
আজ তোমাদেরই খুনের দায়ে ফাঁসির আসামি পুলিশের চোখকে ধুলো দিতে আমি নিজেকেই বেশি আড়াল করে রেখেছি বাবা। পাখি পাখি সত্যি সত্যি তুমি আছো ঈশ্বর, তোমাকে আমাদের শত কোটি প্রণাম। আজ আমার সব হারিয়ে গেছে বাবা। ওই অভিরূপ সরকার আর অগ্নিশ্বর রায় মিলে আমার সব কিছু শেষ করে দিয়েছে রে, সব কিছু শেষ করে দিয়েছে। জানি বাবা, আমি সব জানি। ওদেরকে আমি ছাড়বো না বাবা। পাতালের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদেরকে আমি খুঁজে খুঁজে মারবো। কিন্তু বাবা, আমি তো জানতাম ওরা তোমাকেও মেরে ফেলেছে, কিন্তু তুই বেঁচে ফিরলে কি করে বাবা? সেও এক বিধাতার খেলা রে বাবা। সেদিন আমি মরে গেছি জেনে ওরা আমাকে লাশ কাটা ঘরে ফেলে রেখে এসেছিল। হয়তো মরে গিয়েছিলাম, কিন্তু না জানি কোন অলৌকিক শক্তি আমাকে আবার বাঁচিয়ে তুললো। তাই তো গভীর রাতে আমার আবার জ্ঞান ফিরে এলো। আমি দেখলাম কতগুলো লাশের সাথে আমি শুয়ে আছি। আতঙ্কে আমি শিউরে উঠলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সব কথা মনে পড়ে গেল। তাই বেঁচে উঠেছি জানলে ওরা যদি আবার আমায় খুন করে। তাই আমি চুপি চুপি ওই লাশ কাটা ঘর থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি পাগলের মতো অন্য হয়ে তোকে খুঁজে বেড়ালাম। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত আমি তোকে খুঁজে বেড়ালাম। সত্যি তোকে খুঁজতে খুঁজতে ওরে রুদ্র, আজ আমি সত্যই পাগল হয়ে গেছি রে বাবা। আমি পাগল হয়ে গেছি। না বাবা না, আর তোমাকে পাগল হতে হবে না বাবা। আমি তোমার জীবনের প্রতিটি প্রতিশোধ আমি কড়াই গুন্ডায় উসুল করে নেব। সেই সাথে তোকে নির্দোষ প্রমাণ করতে আমি ওই আদালতে ছুটে যাব। আদালতে ছুটে গিয়ে মহামান্য ধর্মাবতারকে বলবো, ধর্মাবতার আমার ছেলে রুদ্র ওদের খুন করেনি। আমার স্ত্রী কন্যার আসল খুনি হচ্ছে ওই অভিরূপ সরকার। বাবা, আলপনা দিদিমণিকে উদ্ধার করতে হবে। আলপনা? কে আলপনা? আমার সহযোদ্ধা, আমার বেঁচে থাকার প্রেরণা। ওই অভিরূপ সরকার তাকে যে কোথায় আটকে রেখেছে আমি তার কোনো সন্ধান পাচ্ছি না বাবা। কিন্তু আমি সন্ধান দেবো রৌদ্র, আমি তোকে সন্ধান দেবো। কারণ ওই অভিরূপ সরকারের সমস্ত গোপন আস্তানা আমি জানি। আমি পাগল সেজে ওর সমস্ত আস্তানা ঘুরে ঘুরে খুঁজে বেরিয়েছি। আমি জানি ও কোথায় আলপনাকে লুকিয়ে রাখতে পারে। তাহলে আর দেরি নয় বাবা, দেরি হলে হয়তো আমার আলপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই বলছি চলো
আমরা আলপনাকে উদ্ধার করতে ওই শয়তান অভিরূপকে শাস্তি দিয়ে আমরা আলকৌরকার মতো ছুটে যাই।